বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসছি আমরা সবরের বিষয়ে দু চারটা কথা বলতে। সবর মানে ধৈর্য। সবরকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর সবরকারী আল্লাহ তাআলার দরবার থেকে অনেক জাযা খায়ের পান। কেননা সবরকারীর উপরে আল্লাহ তাআলার রহমত থাকে, যে জুলুমকারী তার উপরে আল্লাহর রহমত থাকে না। যে মজলুম, যে সবর করে তার উপরে আল্লাহর রহমত থাকে 100-তে 100%। মানুষের জীবনযাপন করতে হলে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসবে, এটাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এটা একটা শিক্ষণীয় বিষয়। কোরআন এবং হাদিসের আলোকে বান্দা যখন সবরের জামিল এখতিয়ার করবে, তখন আল্লাহ তাআলার খাস রহমত তার উপরে বর্ষণ হতে থাকবে। আর এই সবর হইতেছে 3 ধরনের, 3 প্রকারের সবর। মানব জীবনে সাধারণত 3 প্রকারের সবরের দরকার। তার 1 নম্বর হলো যে বিপদে সবর। মানুষ যখন বিপদে পড়ে, আর্থিক অনটনে পড়ে, যে কোনো বিষয়েই, তার ঘরে খাবার নেই, তাকে মানুষ জ্বালাতন দেয়, বিভিন্ন রকমের পেরেশানি তার, এবারে তার সবরের জামিল এখতিয়ার করতে হবে। এই বিপদের মধ্যে যখন সে সবর করবে, আল্লাহ তাআলা অতি দ্রুত তার বিপদকে কাটিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো অসুস্থতায় সবর। আমি অসুস্থ হয়েছি, আমি কেন সারি না? আমার পরিবার পরিজনের মধ্যে একজনের পর একজন অসুস্থ হইতেছে, আমরা বলে থাকি মাওলা আর কাউকে দেখে না, আমাকেই পাইছে। এই জন্য যত রকমের বিপদ আপদ আসুক না কেন, হজরত আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করি। শরীরের মধ্যে কীরা খাইতেছে, কীরা নিচে পড়ে যাচ্ছে, আবার কীরাকে উঠাইয়া তার শরীরের মধ্যে বসাই দিতেছে, খাও, তোমার রিজেক আছে আমার শরীরের মধ্যে। সবর, এমন সবরে জামিল এখতিয়ার করলেন আল্লাহ তাআলা, তাকে এই দুরারোগ্য থেকে এই সমস্ত ব্যাধি থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে পুরাপুরি সুস্থ করে দিলেন। এই জন্য বিপদে সবর, অসুস্থতায় সবর। আর একটা হলো ইবাদতে সবর। অনেক ইবাদত করতেছি, অনেক বন্দেগী করতেছি, আল্লাহ তো আমাকে দেয় না। অনেক ইবাদত বন্দেগী করতেছি, আমার অভাব যায় না। অনেক ইবাদত বন্দেগী করতেছি, আমি একটা শার্ট আছে, একটা শার্ট ছাড়া 2টা শার্ট নাই, একটা জুতা ছাড়া 2টা জুতা নাই, একটা টুপি পরি, একটা টুপি ছাড়া 2টা টুপি নাই। এই যে অধৈর্য, আল্লাহ তাআলা এগুলো দিয়ে বান্দাকে পরীক্ষা করে। ইবাদতের ফল আল্লাহ তাআলা দিবেন, হয় দুনিয়ায় দিবেন, না হয় আখিরাতে দিবেন। এই জন্য ধৈর্য সহকারে ইস্তেকামাত থাকতে হবে। এই 3টা জিনিসের উপরে যদি আমরা আমল করতে পারি, ভাই, আমার জীবনে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমার সাথে থাকবেন। আর যদি এই 3টা জিনিসের মধ্যে আমি একটাই অধৈর্য হয়ে যাই, আল্লাহ তাআলা আমার হাল ছেড়ে দিবেন, আমাকে শয়তানের উপরে সুপর্দ করবেন। এই জন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে তাওয়াক্কাল করে শয়তান থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আর এই সমস্ত ঝামেলা বাধাই শয়তান। ইস্তেগফার করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই, ভাই। আর এই 3টা বিষয়ের উপরে 3টা সবরের 3টা ধাপ আমি বললাম। একটা হলো ইবাদতে সবর। অনেক ইবাদত করতেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, এই যে ধৈর্য। অনেক অসুখ বিসুখ হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে গেছি। অনেক বিপদ আপদ, ঘরে খাবার নাই, ধৈর্য হারা হয়ে গেছি। এই জন্য এই সমস্ত বিষয়ে সবর করে একমাত্র আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইতে হবে। চোখের পানি আল্লাহর কাছে ছাড়তে হবে। আল্লাহ সমস্ত সমস্যার সমাধান আমাদেরকে করে দেবে ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলোর উপরে, ভাই, আমল করি, ভাই, আমল করি, ভাই। আমল না করলে তো আমরা ফল পাবো না। সাহাবারা আমল করছে, ফল পাইছে। আমরা আমল করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরও হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাকে এবং যারা শুনবেন সকলকে আমল করার তৌফিক দান করেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।